আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এখানে আছেন আমাদের ব্যারিস্টার সূর্য চক্রবর্তী এবং আরও যারা আছেন আমাদের কনভেনার, পিকনিকের কনভেনার এবং আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ কানাডা প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সম্মানিত উপদেষ্টাবৃন্দরা আছেন আজকে। তো আজকে এখানে আমরা সত্যি সম্মানিত হয়েছে সূর্যদাকে পেয়ে। আমাদের কমিউনিটি একজন অত্যন্ত পরিচিত বন্ধু মানুষ এবং অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। প্রয়োজনে সবসময় সূর্যদা আমাদের পাশে থাকেন। তা আমাদের সবার উচিত হবে প্রয়োজন সব সময় আমাদের যে কোনো প্রয়োজনে সূর্যদারকে স্মরণ করা, সূর্যদার কাছে থাকা। আমাদের সাথে এখানে আছেন আমাদের একজন বাঙালি কমিউনিটির অতি পরিচিত ফ্যামিলি ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ। আপনারা জানেন একজন অমায়িক, সুপ্রতিষ্ঠিত, ভদ্র বলতে যা বোঝায় রিয়েল জেন্টেলম্যান যে ডেফিনেশনটা আসে সেটা আসে তরুণ ভাইয়ের ক্ষেত্রে। আমাদের তরুণ ভাই আমাদের মাঝে আছেন এবং আপনারা জানেন সামনে একটা ইলেকশন হচ্ছে, পিসি নমিনেশন ইলেকশন। আমাদের তরুণ ভাই ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট। সো সবার কাছে তরুণ ভাই দোয়া প্রার্থী। স্কারবো সাউথ ওয়েস্টের এখানে যারা আছেন আশা করি সবাই তরুণ ভাইয়ের পাশে থাকবেন। তরুণ ভাই যেভাবে সর্বাত্মকভাবে আমাদের কমিউনিটির পাশে সবসময় আমাদের পাশে থাকেন, তা আমাদের উচিত তরুণ ভাইকে সর্বাত্মক সহযোগিতা করা এবং তার পাশে থাকা। হ্যাঁ, এখানে আমাদের আছেন আমাদের আরেকজন ভাই যার হাসির দাম $1,000,000, সে হচ্ছে আমাদের প্রিয় ভাই গৌতম পাল। সো আপনারা দেখছেন এখানে আরও উপস্থিত আছেন আমাদের অ্যাডভাইজার বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধা মোস্তফা কামাল ভাই, আরও আছেন আমাদের শহীদ ভাই এবং এখানে আছেন আমাদের আজকে পিকনিকের কনভেনার ইমাম হোসেন ভাই এবং আমি নিজেও একজন আছি। আমার কথা আমাকেই বলতে হবে, কেউ বলবে না। হ্যাঁ, তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের আছেন সর্বশ্রদ্ধ আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের প্রাণ, যিনি সর্বত্র যে কোনো জায়গায় যে কোনোভাবে সব কিছু করতে সর্বাগ্যে ওনাকে দেখা যায়, ওনার হাসি মুখটা। সে হচ্ছে আমাদের সদ্য সিরাজুল ইসলাম ভাই, সেক্রেটারি গ্রেটার ফরিদপুরের। আমাদের আছেন আমাদের ইউসুফ ভাই, সর্বজন শ্রদ্ধ গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি। আরও আছেন এখানে আমাদের মিন্টু ভাই, এনআরবি চেয়ারম্যান এবং আমাদের অ্যাসোসিয়েশন একজন অ্যাডভাইজার এবং আরও আছেন আমাদের সদ্য আব্দুল হালিম ভাই, উনিও আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত উপদেষ্টা। আমাদের এখানে আছেন মৌসুমী হোসেন আপা, উনি আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদিকা। এখানে আরও অনেকেই আছেন যার কথা না বললেই নয়। তো আজকে এই পিকনিকে সবাই আসার জন্য আমাদের অ্যাডভাইজার এবং আমাদের স্পন্সর যারা আছেন সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পিকনিকে আজকে আপনারা সার্থক করে তুলেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের পাশে এভাবেই পাবো এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এনআরপি টিভি অলওয়েজ কমিউনিটির সাথে থাকার জন্য। ধন্যবাদ মিন্টু ভাই। আমি এসছি গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল পিকনিকের জন্য। অনেক হিউজ একটা গ্যাদারিং হয়েছে। আমি কানেক্টেড ইন এ ওয়ে দ্যাট আমার শ্বশুরবাড়ি শরীয়তপুরে, সো সেই থ্রুতে আই এম কানেক্টেড। আদার ওয়ে আই এম কানেক্টেড, জানেন আমি ফ্যামিলি প্র্যাকটিস করি, সো লট অফ মাই কানেকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন। বিয়ন্ড আপনার আমি যে ডাক্তারের বাইরে আমি আরেকটা প্রসেসে আমি আসি। জানেন আমি নমিনেশন সিক করতেছি পিসি অন্টারিও, ডকফোর্ড পিসি অন্টারিওর স্কারবো সাউথ ওয়েস্ট আসন থেকে। এটা নমিনেশন ইলেকশন 9 তারিখ, আর মেম্বারশিপ যারাই মেম্বার হতে পারবে তারাই নমিনেশনের ইলেকশনে ভোট দিতে পারবে। সো অ্যাজ এ কমিউনিটি পারসন, অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, অ্যাজ এ ইথিক্যাল পারসন, কানেক্টেড পারসন, আপনার যদি মনে হয় যে ইফ আই হ্যাভ দ্য কোয়ালিটি, if I have the ethical standard, if I have the attitude, if I have the critical thinking and intelligent, please support me. আপনাদের সাপোর্ট করার ওয়ে হচ্ছে আপনারা মেম্বারশিপ হয়ে জুলাই 9th ইলেকশনে ভোট দিলে দেন ইউ ক্যান মেক, আপনার ভোটের ভিত্তিতে ডিসিশন হতে পারে যে আমি নমিনেশন পাবো কি পাবো না। সো অ্যাজ এ কমিউনিটি পারসন আই আস্ক এভরিবডি হু ইজ ওয়াচিং আর লিসেনিং যে প্লিজ be a member of PC Ontario and vote on July 9th. And আপনাদের জন্য দোয়া চাই, আমি আশীর্বাদ চাই। এমন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এনআরবি টিভি। গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের আজকের পিকনিক 5টি জেলা সংগঠিত বৃহত্তর ফরিদপুর সংগঠন, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলা মিলে আমরা প্রবাসে, বিশেষ করে অন্টারিওতে যারা বসবাস করি
আজকের এই মিলন মেলায় আমাদের 5টা জেলা থেকে সবাই একত্রিত হয়েছি এবং এই সংগঠন আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের কালচার। এই ফরিদপুর একটি বাংলাদেশের মধ্যে সুনামধন্য জেলা। এই জেলাটি সৃষ্টি হয়েছে একজন শাহসুফি ফরিদপুরি ফরিদউদ্দিন শাহর নাম অনুসারে। একজন আউলিয়া ব্যক্তি ছিলেন। আমরা আজকে গর্ববোধ করি প্রবাসেও আমাদের এই সংগঠনকে, আমাদের কালচারকে ধরে রাখতে পেরেছি এজন্যে। এবং বিশেষ করে আজকের এই এনআরবি টিভি, যে টিভি আমাদের দীর্ঘদিনের সাথী, আমাদের কৃতি সন্তান এই এনটিভির যিনি মালিক প্রতিষ্ঠাতা জনাব শহীদুল ইসলাম মিন্টু, আমাদের রাজবাড়ির কৃতি সন্তান এবং শিক্ষিত ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন এবং কৃষ্টি কালচারিকভাবে তিনি বইও লিখেছেন এবং তিনি নাটক এবং সিনেমা জগতে অনেক অবদান রেখেছেন। বিশেষ করে আমাদের এই সংগঠনে নয়, শুধু প্রবাসে বাঙালি সংগঠনের সাথে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমরা আন্তরিকভাবে এনআরবি টিভি এবং বাংলা মেল পত্রিকাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা আশা করব মিন্টু আমাদের এই কাজকে আরও ত্বরান্বিত করবেন। ধন্যবাদ এনআরবি টিভিকে। আজকে আমি আপনাদের পরিচিত লয়ার সূর্য চক্রবর্তী গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ কানাডার পিকনিকে এসেছি, সামার পিকনিক। প্রতি বছর এখানে আমি আসি এবং আমি এই কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাকে এবং আমাদের ল ফার্ম সূর্য চক্রবর্তী ল প্রফেশনাল কর্পোরেশনকে এই পিকনিকে সম্পৃক্ত করার জন্য। আমি এসেছি, অনেক অনেক প্রিয় মানুষজনদের সঙ্গে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, যাদের বিং এ লয়ার, যাদের কাজকর্ম আমরা অনেক করে থাকি। কারণ এখানে আমাদের অনেক পরিচিত এবং আমাদের সমাজের সম্মানীয় রিয়েলটার বিপ্লব ভাই আছেন, ইউসুফ ভাই আছেন, গৌতম দা আছেন, এরা সবাই আছেন। এনাদের কাজকর্ম করার সৌভাগ্য আমাদের হয়েছে লয়ার হয়ে। তো ক্লায়েন্ট অনেক আছে এবং আমরা দেখতে পাচ্ছি সবার সঙ্গে দেখা হচ্ছে, ভাল লাগছে। অসাধারণ খাওয়ার ব্যবস্থা, ফুললি এনজয় করছি। হ্যাঁ, আপনারা যদি এখন এসে না থাকেন, ভাবছেন আসবো, চলে আসুন, ভালো থাকবেন, এনজয় করুন রেস্ট অফ দ্য ডে। ধন্যবাদ জানাই এনআরবি টিভিকে এত সুন্দর একটা পিকনিক কভার করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, গ্রেটার ফরিদপুরের পিকনিকে এসে খুবই ভালো লাগছে। আজকে খুবই ভালো ওয়েদার, 28শে জুন 2026, খুবই ভালো ওয়েদার। এই আমরা তো মাত্র 3 মাস সামার পাই, এর মধ্যে আজকে যে ওয়েদার 24-25 ডিগ্রি, খুবই ভালো ওয়েদার। এই বছর যদিও লোকজন একটু কম হয়েছে, খেলা চলতেছে আজকে কানাডার খেলা, এই জন্য লোকজন একটু কম আসছে, কিন্তু যারা আসছে আমরা খুবই আনন্দ করতেছি। ফরিদপুরের পিকনিকে এসে খুবই ভালো লাগছে। আমরা সবাইকে বলবো এরপরে আসবেন, ফরিদপুরের পিকনিকে সবাই আসবেন। সবাইকে এখানে যারা এই অনুষ্ঠান শুরু করেছেন, এই অনুষ্ঠানের জন্য কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের বার্ষিক পিকনিক থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং পিকনিকে আসার জন্য সবাইকে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এনআরবি টেলিভিশনকে এখানে আসার জন্যে। আমাদের আয়োজন প্রত্যেক বছর এইভাবে হয়, তো এবারও তার ব্যতিক্রম না। অনেক লোকের আয়োজন, প্রায় 500 বা 500-এর উপরে হয়েছে এবং সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে বলে আমরা দাবি করি। তো আমরা কৃতজ্ঞ যে সবাই আমাদের সাথে আছে এবং এখানে আসে পিকনিকে। সবাইকে ধন্যবাদ, এনআরবি টেলিভিশনকে ধন্যবাদ, মিন্টু ভাইকে ধন্যবাদ। আজকে ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ কানাডার এখানে আনন্দঘন পরিবেশে হচ্ছে, এই পিকনিক হচ্ছে, বাৎসরিক পিকনিক। তো এখানে চমৎকার আয়োজন, খাবারের মান খুবই ভালো বরাবরের মতোই, এবং আজকের ওয়েদারটাও খুব চমৎকার। ফরিদপুর অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ কানাডাতে, টরন্টোতে বিশেষ করে এই সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। তো সামনে ফরিদপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হবে। এখনও অনেকেই গ্রেটার টরন্টো এবং ফরিদপুরের যারা আছেন, গ্রেটার টরন্টো এবং কানাডার আশেপাশে, কানাডার এই বড় শহরের আশেপাশে যারা আছেন, তারা চেষ্টা করবেন এই ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ কানাডার সাথে জড়িত হওয়ার জন্য। যদি কেউ সদস্য না হয়ে থাকেন, অবিলম্বে আমি সবাইকে সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি এবং ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো হয় সেখানে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। অনেক ধন্যবাদ এনআরবি টিভিকে এবং এনআরবি এই আজকের অনুষ্ঠান কভার করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনআরবি টিভি
আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সমস্ত অনুষ্ঠানটাকে কভার করার জন্য। ধন্যবাদ মিন্টু ভাই, আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের স্পন্সর এবং আমাদের প্রধান উপদেষ্টা শহীদুল ইসলাম মিন্টু। প্রতি বছরের মতো এবারও আপনি আমাদের একটা ল্যাপটপ দিয়েছেন, যে এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং সমস্ত পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেন। গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিক প্রতি বছর আমরা করি, এবারও আমরা বরাবরের মতো করতে পেরেছি, এবং যারা উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতির কারণেই আমরা এগুলো করতে পারি। এবং আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত কিছু পরিচালনা কমিটির মেম্বার আছেন, যারা অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করেন এবং সবার আন্তরিকতা আছে, সেজন্যই আমরা পারি। এবং আমাদের স্পন্সররা যারা আছেন আর্থিকভাবে তারা সহযোগিতা করেন, এজন্য সমস্ত স্পন্সরদের ধন্যবাদ। আমি আবারও গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনআরবি টিভিকে ধন্যবাদ দিচ্ছি, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এবার সফল কনভেনার গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিকের 2026-এর পিকনিকের সফল কনভেনার জনাব ইমাম হোসেন, তাকে ধন্যবাদ দিচ্ছি। তার নেতৃত্বে এবার আমাদের সফল একটা পিকনিক করতে পেরেছি, এই জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ এনআরবি টিভি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বরাবরের মতো এনআরবি টিভিকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের হচ্ছে আজকে ফরিদপুর অ্যাসোসিয়েশনের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিকে এসেছি। এখানে আসলে পিকনিকগুলো যেটা হয় যে আপনার প্রতি বছরের মতো এইবারও যেটা হচ্ছে যে আপনার একটা আমাদের পারিবারিক মিলন মেলার মতো আর কি। যে গত বছরও এসেছিলাম, এসে মনে করেন যাদের সঙ্গে এই এক বছরও দেখা হয় নাই, এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে যাবে। আর আমার নাম হচ্ছে আহসানুল হাফিজ, আর আই এম রানিং টু বি ইয়োর নেক্সট এমপিপি ফ্রম স্কারব্রো সাউথ ওয়েস্ট অ্যান্ড ফ্রম অন্টারিও লিবারেল পার্টি। আর অন্যান্য সব মানে গতবারের মতো অন্যান্য সব পিকনিকে গিয়ে আসলে যেটা হয় যে খুবই ভালো লাগে, যে পরিচিত মানুষজন সবার সঙ্গে অনেক দেখা হয়। আর এইটাই আসলে দিস ইজ ক্যানাডা ইজ অল অ্যাবাউট আওয়ার ডাইভার্সিটি, আওয়ার ইনক্লুশন। সো যে সামারটা আসলে সবাই এনজয় করবেন, কারণ আমরা সামারের খুব অল্প সময় পাই। তো ধন্যবাদ এনআরবি টিভিকে, ধন্যবাদ।